হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। এটা কি সত্য না মিথ্যা? যারা মুরব্বীরা আছেন সিঙ্গালা জানোয়ারে ডিম দিতে দেখছেন? তাহলে যে শিক্ষা শুরুতে মিথ্যা দিয়ে শুরু, এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে বলেন? এর জন্য তো জাতির রডের বদল বাস দিয়ে দেয়। কথা ঠিক। আজকের আমাদের মাহফিল, এই মাহফিলটা যিনারা আয়োজন করছেন মরহুম আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা। আজকে যে সন্তানরা এই মাহফিলের আয়োজন করছেন, ওনার পিতাকে দোয়ার মাধ্যমে, এই যে ইসালে সোয়াবের মাধ্যমে আপনার এই কোরআনের মাহফিলের দ্বারা ওনার পিতাকে স্মরণ করতেছেন, ওনার জন্য দোয়া করতেছেন। এটা কখন? যখন দ্বীনি বুঝ আছে। কি আছেন? ওনার এই সন্তানদেরকে শুরুতে দ্বীনি প্রতিষ্ঠান মানে মাদ্রাসায় পড়াইছে। মাদ্রাসায় শুরুতে মাদ্রাসায় পড়ছে বিদায় দ্বীনের বুঝ আছে। আমরা তো এখন শুরুতে মাদ্রাসায় দিয়ে দিই না, মাদ্রাসায় শুরুতে না দিয়ে আমরা বিভিন্ন জাগতিক প্রতিষ্ঠানে দিয়ে, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধিতা না, কিন্তু আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ান না কেন, শুরুতে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলতেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রাথমিকভাবে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কি ভাই? প্রাথমিক বলতে এখানে নুরানি শিক্ষাকে বোঝানো হয়েছে। কমপক্ষে 3 বছর। কত বছর? কমপক্ষে 3 বছর শুরুতে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন বানান না কেন, আপনার সন্তান মানুষ হবে। কি হবে ভাই? মানুষ হবে। না হলে শুরুতে যদি কোরআন শিক্ষা না থাকে তাহলে আর মানুষ থাকবে না, পশু হয়ে যাবে। কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। আবার কেউ যদি পশুত্ব নিয়েও কোরআন শিখার জন্য চলে আসে, সে মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের 114টা সূরা আছে, এর মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা বাকারা। প্রথম সূরার নাম কি ভাই? সূরা বাকারা। বাকারা মানে একটা পশুর নাম, গাবে। বাকারা মানে কি? গাবে মানে একটা পশুর নাম। তো শুরু হয়েছে পশু দিয়ে, আর শেষ শুরু হয়েছে সূরা নাস। শেষ সূরার নাম কি ভাই? নাস। নাস মানে মানুষ। তার মানে বুঝাই গেল কেউ যদি পশুত্ব নিয়ে কোরআনুল কারীম পড়া শুরু করে, সে মানুষ হয়ে বাইর হবে। কি হয় বাইর হবে ভাই? আমরা শুরুতে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুরুতে যখন কোরআন শিখবে, সে ইঞ্জিনিয়ার হইলে সে রডের বদল বাস দিবে না। কথা ঠিক না বে ঠিক? সে ডাক্তার হবে, কসাই হবে না। ঠিক না বে ঠিক? আমরা শুরুতে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই, দ্বীনি প্রতিষ্ঠানে না দিই। তখন ওইখানে আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি, আমি গত বছরও বলছিলাম, ওইখানে বর্ণদি শব্দ পড়া অজগর। কি ভাই? অজগর মানে ফুস সবল মারলো। কি মারলো? অজগর হচ্ছে একটা আতঙ্কের নাম। ঠিক না বে ঠিক? এখন এখানে যদি প্যান্ডেলের মাঝখানে যদি একটা অজগর সাপ ছাড়ি দেয়, আপনারা কি বসা থাকবেন? লাফ মারে উঠে যাবেন, আমি উঠে যাব। ঠিক তদ্রূপ অজগরের শিক্ষা শিখতে শিখতে কোরআনী শিক্ষা না থাকার কারণে এই সন্তান অজগরের মতো দেশি অস্ত্র রাইফেল দিয়ে ফুস ফুস মারে। কি মারে না? বলেন, আওয়াজ দিয়ে বলেন না। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি 10-12 জন ছেলে যদি ক্রিকেট খেলার জন্য যায়, মানুষ একটা আতঙ্কে থাকে। স্ট্যান্ড যখন বাইরে হয়, মনে করে কোনো মারামারি করতে যায় কিনা, দোকানদারে জাপ ফালাই দেয়। মুরব্বী বাজার করতে গেছে, বাজারে ব্যাগ নিয়ে ঘরের মধ্যে দৌড় মারে, যে হয়তো মারামারি করতে আসছে, মনে করে যে সন্ত্রাস আসছে। অত এরা ইউনিভার্সিটির সন্তান, এরা ছেলেরা, এরা হচ্ছে উচ্চ শিক্ষিত। এরা কি ভাই? আজকে এদেরকে দেখলে আতঙ্ক হয়ে যায়। অজগর সাপের মতো কি হয়ে যায় ভাই? আতঙ্ক হয়ে যায়। না ভুল বললাম আমি? এরপরে ওইখানে আপনার এই যে আজকে নুরানি মাদ্রাসার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি আছে না নাই বলেন? তো আমরা জাগতিক প্রতিষ্ঠানে দিয়ে দিই কেন? শুরুতে যেন অঙ্ক, ইংরেজি এগুলো ভালো হয়। কেমন ভালো হয়? কেন অঙ্ক শেখায়? কিসের অঙ্ক? সুদের অঙ্ক। কিসের অঙ্ক? শুরুতে সুদের অঙ্ক শেখানো হয়। আর মাদ্রাসায় শেখানো হয় শুরুতে যাকাতের অঙ্ক। তো যাকাত কিভাবে দিতে হবে এটা জানা দরকার আছে না নাই বলেন? আর ওইখানে যে সুদের অঙ্ক শিখে, তখন সন্তান আপনার সুদ শিখে। কি শিখে? সুদ শিখে। ওইখানে বর্ণদি অজগর শিখে শুরুতে, আর আমরা শিখে শুরুতে অজু, শরিয়াতে আযান, রশিদ ইসলাম। সন্তান তখন অজু শিখে। কি শিখে? মোহাম্মদ তখন বাইতুল নূর জামে মসজিদ থেকে যখন আযানের শব্দ সন্তানের কানে আসে, সন্তান তখন চিন্তা করে, আমি তো মাদ্রাসায় পড়েছি, শরিয়াতে আযান, আমাকে শুরুতে অজু করতে হবে, মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, রশিদ ইসলাম, ইসলামের নিয়ম কানুন পালন করতে হবে। কথা ঠিক না বে ঠিক?
এরপর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা না, কিন্তু ওইখানে শুরুতে যে পড়াগুলো আমি গত বছরও বলছিলাম, সময় সংক্ষিপ্ত ছিল, হালকা টাচ দিছিলাম, এই বছরও বলতেছি, বলার উদ্দেশ্য যেন শুরুতে সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠা দেন। এর জন্য শুরুতে কোথায় দিব সন্তানকে? দ্বীনি প্রতিষ্ঠান। জাগতিক প্রতিষ্ঠানের শুরুতে অর্ধেক পড়া হচ্ছে মিথ্যা, অর্ধেক হচ্ছে অদরকারি পড়া, অর্ধেক ওইখানে মিথ্যা কি পড়া, ওইখানে সরা পড়া সন্তানদেরকে। কি সরা? হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। এটা কি সত্য না মিথ্যা? যারা মুরব্বীরা আছেন, সিঙ্গালা জানোয়ারে ডিম দিতে দেখছেন? তাহলে যে শিক্ষা শুরুতে মিথ্যা দিয়ে শুরু, এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে বলেন? এর জন্য তো জাতির রডের বদল বাস দিয়ে দেয়, কথা ঠিক না বেঠিক? এরপরে অদরকারি কি পড়ায়? অদরকারি আরো পড়ায়, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। কিরিং কিরিং টেলিফোন শিখাচ্ছে, বাচ্চার বয়স 5 বছর, মানে শিশু শ্রেণী, নার্সারি বা কেজিতে পড়ে, এই সরাগুলো এখানে পড়ানো হয়। বাচ্চার বয়স 5 বছর 6 বছর, মোবাইল শিখাচ্ছে। কি শিখাচ্ছে ভাই? আওয়াজ দেন, কি শিখাচ্ছে? 5 বছর 6 বছর বাদ দিলাম, 2.5 বছরের সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না, এরকম আছে না নাই? অনেকে আমাদেরকে বলে বাচ্চাকে মোবাইল না দিলে, টিকটক সারি না দিলে নালা দিতে পারে না, মানে শুরুতে মোবাইল দিয়ে দিচ্ছে। এই সন্তানকে স্কুলে পাঠাবেন কিভাবে 5 বছর হয়ে গেলে? আবার স্কুলের শুরুতে এখানে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। মোবাইল শিখাচ্ছে ওইখানে যাই। তো এগুলা কি দরকারি না অদরকারি বলেন? এরপরে আরো অদরকারি সরা পড়ায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যাকে বউ চিনাচ্ছে তার বয়স 5 বছর বা 6 বছর, প্রথম শ্রেণীর সরা এটা, প্রাইমারি স্কুলগুলোর মধ্যেও পড়ানো হয়। তাইলে এই যে ছোট বাচ্চাকে বউ শিখাচ্ছে 5 বছর 6 বছর, বউ দরকার আছে ওর বলেন? আমরাও মাদ্রাসায় সরা পড়াই, আমরা পড়াই কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআনে চিনিয়ে দিবে কে সে মোদের রব। কার পরিচয় দিচ্ছে? আওয়াজ দেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমরা এগুলো পড়াই। এরপরে আমরা যখন ইংলিশ পড়াই, আমিও একজন নুরানি শিক্ষক, আমার নিজের অনেকগুলা সরা আছে, এগুলো অনেক নুরানি মাদ্রাসা পড়ানো হয়। আমি এই সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা শিখবে, এর মধ্যে ছন্দে ছন্দে আমরা সরা লাগাই দিচ্ছি। নুরানি মাদ্রাসায় সরা পড়ানো হয় কি হয় না বলেন? কেজি স্কুলে যেভাবে সরানো পড়ানো আমরাও পড়াই, তবে আমাদের গুলা দরকারি সরা। 1 থেকে 20 পর্যন্ত আমার নিজের একটা সরা আছে লেখার, পড়ি শোনাবো কিনা, শুনবেন কিনা? 1 2 3 নামাজ ছাড়া থাকে না কখনো মুমিন। দরকারি না অদরকারি? মুমিন কি নামাজ ছাড়া থাকতে পারে বলেন? 4 5 6 রবকে করো ভয়। কারোকে ভয় করতে হবে? যখন আল্লাহর ভয় সন্তানের ভিতরে ঢুকবে, এই সন্তান কখনো দুর্নীতিবাজ হবে না, কথা ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার হইলে আপনি চুরি করবে না, সে যদি আপনার বড় অফিসার হয় সুদখোর হবে না, ঘুষখোর হবে না, কথা ঠিক না বেঠিক? এরপর আরো পড়ায় 7 8 9 হকের পথে থাকলে তোমার হবে যে বিজয়। 10 11 12 গুনাহ করা সারা, 13 14 15 রোজ হাসরে বিচার হবে অনেক বড় জনের। হবে কি হবে না? এটা দরকারি না অদরকারি বলেন? এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার সব, প্রধানমন্ত্রী সব, বিরোধী দলের নেত্রী সব, সকলকে বিচারে কাঠগড়া দাঁড়াইতে হবে কি হবে না? সন্তানের যারা পিতা মাতা আছে তাদেরকেও দাঁড়াইতে হবে কি হবে না? আজকে দুনিয়ার মধ্যে সন্তানকে দিন শিক্ষা দেওয়ার না কারণে অনেক পিতা মাতাকে দুনিয়ার কাঠগড়াও দাঁড়াইতে হয় কি হয় না বলেন? আমি কিছুদিন আগে নোয়াখালী একটা মাহফিলে গেছিলাম, রাত্র অনেক হয়ে গেছিল, ওইখানে ছিলাম। পরের দিন ফেনী প্রোগ্রাম ছিল, তো পরের দিন থাকার পরে ওই দিন রাতে চোর ধরা পড়ছে, 2 জন চোর। কয়জন? 2 জন চোর ধরা হওয়ার পরে সকালে বিচার, ওইখানে আমাকে রাখলো, বিচারে থাকলাম। ওই চোরদেরকে বিচারের মধ্যে যখন বিচারের জন্য ডাকলো, মানে বসাইলো, তাদের পিতাকে ডাকছে। কাকে? পিতাদেরকে দেখি তো আমি অবাক, লম্বা জামা, দাড়ি, টুপি,
মানে দিনদার, পিতারা হচ্ছে ধার্মিক। পিতারা কি? আজকে এই সন্তানের কারণে পিতা মাতাকে বিচারে কাঠগড়া দাঁড়ানো লাগছে, ওই শুরুতে দিন শিক্ষা না দেওয়ার কারণে। শুরুতে কি শিক্ষা দেওয়ার না কারণে ভাই? আওয়াজ দিয়ে বলেন। এভাবে আরো বিভিন্ন অপকর্মের কারণে সন্তানের পিতা মাতাকে দুনিয়ার বিচারে কাঠগড়া দাঁড়াইতে হয় কি হয় না? ঠিক তদ্রূপ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে সন্তানের কারণে পিতা মাতাকে কাঠগড়ার দাঁড়ানো করানো হবে। তখন কিয়ামতের মাঠে অন্য কেউ বিচার করবে না, মানে অন্য কেউ মামলা করবে না, সন্তান নিজে মামলা করবে পিতা মাতার নামে, যে আমার এই পিতা মাতা আমাকে শুরুতে নুরানি মাদ্রাসা দেয় নাই, শুরুতে কোরআন শিখায় নাই, মুক্তবে পাঠায় নাই, ওনারা নিজেরাই 8টা পর্যন্ত ঘুমাইছিল। এরকম আছে না নাই ঘরে? আপনি ভাই ঘুমান 8টা পর্যন্ত, আপনার সন্তান কি ফজরের সময় উঠবে বলেন? এরকম আছে না নাই? সন্তানকে দমক দিয়ে মুক্তবে যায় নাই কিন্তু বাবা 8টা পর্যন্ত ঘুমায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সন্তান কিয়ামতের মাঠে পিতা মাতার বিরুদ্ধে বিচার দিবে, মামলা করবে, বলবে আগে আমার পিতা মাতাকে নিয়ে আসেন, ওনাদের বুকের উপর পাড়া দিই, তারপর আমি জাহান্নামে যাব। 16, 17, 18 গীবত করব না আর কারো, দরকারি না অদরকারি। 19 এবং 20 কিয়ামতে হবে সবকিছু ডিসমিস। সত্য না মিথ্যা এটা? এই যে আমরা এই সূরাগুলো পড়া, এরপরে যখন আমরা ইংলিশ লেটার্স পড়াই তখন আমরা সূরা লাগাই দিছি, এখানে ছন্দে ছন্দে কি দিছি? আমরা সূরা দিছি। এ বি সি ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, দরকারি না অদরকারি? সমসংক্ষিপ্ত একবারে, সমসংক্ষিপ্ত 5 মিনিটের ভিতর শেষ করবে। এটা আমরা বলতেছি শুরুতে আলেম হওয়ার জন্য নিয়ত করতেছে, বলছে মানে হিম্মত করতেছে, হিম্মত দিচ্ছে সন্তানকে আলেম হওয়ার জন্য। এ বি সি ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, এটা হচ্ছে দরকারি পড়া। কি পড়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, আলেম হও। কি হও? যদি আলেম হইতে না পারো, অপশন রাখছে এখানে, তাহলে আলেমের ছাত্র হও। কি হও? যদি তুমি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, তাহলে তুমি আলেম যা বলে তা শুনে আমল করো। কি বলো? 3 নাম্বার, আলেম যা শুনে যা বলে তা শুনে কি করো? আমল করো। এখন আলেম বলতেছেন কাবা ঘরের দিকে মুখ করে পেশাব করা যাবে না, তখন কি আমরা করব নাকি করব না? তখন আমরা ফিরিয়ে থাকবো। আলেম কি নিজের থেকে বলে না আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলে। এরপরে 4 নাম্বার অপশন রাখছে, আবার আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, আলেম যা বলে তা শুনে শয়তানের দোকায় আমল করতে পারি নাই, তাহলে 4 নাম্বার বলছে আলেমকে মহব্বত করতে বলছে। আলেমকে কি করতে বলছে ভাই? মহব্বত করতে বলছে। এখন আলেমকে তো মহব্বত উঠে গেছে, কথা ঠিক না বেঠিক? সবগুলার আমরা জেলখানা আটকে রাখছি, ঠিক না বেঠিক? এগুলো বললে তো সমস্যা। আজকে আমাদের বিবেকবোধ মারা গেছে। বিবেক কি হয়েছে ভাই? বিবেক বাবু মারা গেছেন, নীতি বাবু দেখছে রেছেন বিবিসির খবর, উচিত বাবুর কানে তালা, জালেম বাবুর জোর, সবার মনে দোয়া এখন কখন হবে ভোট, ঠিক কি না? আজকের এই মাহফিলে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে তো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।